Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি সেই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারবো সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিও। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এখানে এসে বসুন। কাউকে বলছি এখানে এসে বসুন। এখানে এসো এটাকে ইংলিশে বলবো কাম হিয়ার, আর এখানে এসে বসুন অ্যান্ড সিট ওভার হিয়ার। ওভার হিয়ার আমরা ব্যবহার করব এখানে কথাটা বলার জন্য। তাহলে কাম অ্যান্ড সিট ওভার হিয়ার, কাম অ্যান্ড সিট ওভার হিয়ার, এখানে এসে বসুন। কাম অ্যান্ড সিট ওভার হিয়ার, come and sit over here. মেয়েটি এ বিষয়ে দক্ষ। দক্ষ মানে পারদর্শী, মানে বিষয়টা তার সে খুব ভালো পারে, সেক্ষেত্রে আমরা দক্ষ কথাটা ইউজ করি। তাহলে দ্য গার্ল, মেয়েটি হচ্ছে দ্য গার্ল ইজ গুড অ্যাট দিস। দক্ষ মানে ভালো, তাহলে দ্য গার্ল ইজ গুড অ্যাট দিস, মেয়েটি এ বিষয়ে দক্ষ। দ্য গার্ল is good at this. The girl is good at this. আমি আঁকায় ভালো নয়, বা আমি আঁকায় ভালো নই, তার মানে নট গুড। তাহলে আই এম নট গুড, আমি ভালো নই at drawing, আঁকায়। I am not good at drawing. I am not good, কিসে ভালো নয়? আঁকায়, at drawing. I am not good at drawing, আমি আঁকায় ভালো নয়। এটা খুব দামি নয়, এটা খুব দামি নয়। নট এক্সপেন্সিভ হচ্ছে দামি নয়, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। তাহলে ইটস নট ভেরি এক্সপেন্সিভ, এটা খুব দামি নয়। ইটস নট মানে এটা নয়, ইটস নট ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুব দামি নয়। It's not very expensive. It's not very expensive, এটা খুব দামি নয়। তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞেস করছি, তো where, কোথায় হচ্ছে where। তুমি কোথায় যাচ্ছ, where are you going, where are you going, তুমি কোথায় যাচ্ছ। সরি, where are you going, where are you going, তুমি কোথায় যাচ্ছ। এটা কি সস্তা হতে পারে, কোনো জিনিস কিনতে গেছি, কোনো জিনিসের যে দামটা তার থেকে সস্তা হতে পারে কিনা সেটা জিজ্ঞেস করছি। তাহলে ক্যান ইট বি মানে এটা কি হতে পারে চিপার। চিপ মানে হচ্ছে সস্তা, তাহলে সস্তা হতে পারে কি জিজ্ঞেস করছি, তার মানে যেটা আছে তার থেকে সস্তা, তাহলে চিপার মানে আরো একটু সস্তা। ক্যান ইট বি চিপার, এটা কি সস্তা হতে পারে। ক্যান ইট বি চিপার, ক্যান ইট বি চিপার। জানো সে কোথায় আছে, কাউকে খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করছি ওকে তো দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তুমি জানো কোথায় আছে। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়্যার হি ইজ, সে কোথায় আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ, ডু ইউ নো তুমি কি জানো, ওয়্যার হি ইজ, ওয়্যার হি ইজ, ডু ইউ নো ওয়্যার হি ইজ। আমি এখন বুঝতে পারছি, ও আচ্ছা এই ব্যাপার, আমি এখন বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড নাও, আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড নাও, আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পারছি। গতকাল কোথায় গিয়েছিলে, গতকাল ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, তাহলে কোথায় গিয়েছিলে, where did you go, where did you go yesterday, where did you go yesterday, গতকাল কোথায় গিয়েছিলে। where
ডিড ইউ গো ইয়েস্টারডে? ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে? গতকাল কোথায় গিয়েছিলে? আমি সারাদিন বাড়িতে ছিলাম। কই কোথাও যাইনি তো, আমি সারাদিন বাড়িতেই ছিলাম। ধরো ওই কোয়েশ্চেনটারই আনসার এটা, যে আমি সারাদিন বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম। আই ওয়াজ অ্যাট হোম অল ডে, সারাদিন। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম, অল ডে, সারাদিন। আই ওয়াজ অ্যাট হোম অল ডে। আই ওয়াজ অ্যাট হোম অল ডে, আমি সারাদিন বাড়িতেই ছিলাম। সবকিছু ঠিক আছে, মানে সবকিছু ঠিক আছে তো, এই কথাটা আমরা জিজ্ঞেস করি যখন, সবকিছু ঠিক আছে, ইজ এভরিথিং ফাইন? এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিক আছে। যখন আমরা কোয়েশ্চেন করছি যে সবকিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং ফাইন? ইজ এভরিথিং ফাইন? ইজ এভরিথিং ফাইন, সবকিছু ঠিক আছে তো। আমার একটা প্রশ্ন আছে, আমি কাউকে বলছি যে ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমি তোমাকে কল করব। তার মানে আমরা বলি না যে আমি তোমাকে কল করব, কোন সময় আমার প্রয়োজন হবে, তো আমি তোমাকে কল করব। আই উইল কল ইউ। আই উইল কল ইউ, এখানে উইলটা আমরা ব্যবহার করছি কেন? যে আমি অবশ্যই করব, আমার দরকার হলে আমি তোমাকে ফোন করব, বা আমি তোমাকে কল করব, অর্থাৎ জোর দিয়ে বলছি আই উইল কল ইউ। এখানে আই শ্যাল কল ইউ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু আমরা জোর দিয়ে বলছি যে আমি তোমাকে ফোন করব বা কল করব, তাই আমরা ব্যবহার করব আই উইল কল ইউ। আই উইল কল ইউ। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কারোর সঙ্গে দেখা হয়ে আমরা খুশি হয়েছি, তো ভালো লেগেছে, বলছি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এটা সবচেয়ে কাছের হাসপাতাল। নিয়ার মানে হচ্ছে কাছে, আর সবচেয়ে কাছে বললে নিয়ারেস্ট বলবো। তাহলে এটা সবচেয়ে কাছে হাসপাতাল। ইটস দ্য নিয়ারেস্ট হসপিটাল। ইটস বা ইট ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। ইট বা ইটস দ্য নিয়ারেস্ট হসপিটাল। ইটস দ্য নিয়ারেস্ট হসপিটাল। এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস বা ইটস মাই হাউস। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস। আমি শীঘ্রই ফিরে আসব। ফিরে আসবো রিটার্ন বা ব্যাক আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি শীঘ্রই ফিরে আসব। আই উইল বি ব্যাক সুন। আই উইল বি ব্যাক সুন, শীঘ্রই ফিরে আসব। আই উইল বি ব্যাক সুন, বা এখানে আমরা রিটার্ন ব্যবহার করতে পারি আই উইল রিটার্ন সুন। আই উইল রিটার্ন সুন। আই উইল রিটার্ন সুন বা আই উইল বি ব্যাক সুন। আমরা ভালো বন্ধু। ভালো বন্ধু ইংলিশ হচ্ছে গুড ফ্রেন্ড। তাহলে আমরা ভালো বন্ধু, আমরা দুজনে হতে পারি, আমরা অনেকে হতে পারি, বলছি আমরা ভালো বন্ধু। উই আর গুড ফ্রেন্ডস। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইয়োর হোম? ওয়্যার ইজ ইয়োর হোম, আপনার বাড়ি কোথায়? ওয়্যার
ইজ ইয়োর হোম? ওয়্যার ইজ ইয়োর হোম? আপনার বাড়ি কোথায়? আমি তোমাকে শেখাবো। শেখানো ইংলিশ হচ্ছে টিচ। বলছি আমি তোমাকে এটা শেখাবো। আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ। আমি তোমাকে শেখাবো। আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ। অন্য কেউ আসছে। আমরা বলছি যে মনে হয় ও আসছে, তো দেখে বলছে হয়তো কারোর মানে পার্টিকুলার কারোর কথা বলা হচ্ছে, তো সে হয়তো আসছে না, যে অন্য কেউ আসছে। তাহলে সামওয়ান এলস মানে অন্য কেউ। সামওয়ান এলস ইজ কামিং। সামওয়ান এলস ইজ কামিং। সামওয়ান এলস ইজ কামিং। অন্য কেউ আসছে। সামওয়ান এলস ইজ কামিং। আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? Where do you work? Where do you work? আপনি কোথায় কাজ করেন? Where do you work? Where do you work? আপনি কোথায় কাজ করেন? তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।